সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডেইলি স্টার থেকে প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যে শব্দগুলো নতুন এগুলার যথাযথ প্রয়োগ করা এবং শব্দগুলোর সাথে পরিচিত হওয়া, আপনারা যারা নিজেরা ব্যবহার করে ভোকাবুলারিটাকে ডেভেলপ করতে পারেন। তো আজকের যে বিষয়টা হলো, চট্টগ্রাম কিপস লুজিং ইটস হিলস টু গ্রিড। চট্টগ্রাম কিপস লুজিং, তারা লুজ করতেছে চিটাগাং ইটস হিলস, ইহার যে পাহাড়গুলো আছে, টু গ্রিড মানুষের লোভের কাছে। এবারে একটা হেডলাইন করা হয়েছে এবং এটার বিস্তারিত নিচে আলোচনা করা আছে। তো আমি পুরা রিপোর্টটা পড়ব এবং যে কঠিন শব্দগুলো আছে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এগুলো আপনাদের সাথে নিয়ে আলোচনা করব আপনাদেরকে নিয়ে। চট্টগ্রাম কিপস লুজিং, চট্টগ্রাম লুজ করতেছে। কিপস লুজিং হলো যে কোনো কাজ চলমান থাকে কি ওইরকম বোঝায়। যেমন হি কিপস গোয়িং, সে যাইতে আছে। হি কিপস গোয়িং, সে যাইতে আছে। তারপরে হলো যে হি কিপস কামিং, সে আসতেছে, এরকম। দ্য সোশ্যাল মিডিয়া কিপস গ্রোয়িং, মানে সোশ্যাল মিডিয়া হলো যে বৃদ্ধি লাভ করতেছে, কিপস গোয়িং হলো বৃদ্ধি লাভ করা। তাইলে অনুরূপভাবে কিপস গ্রোয়িং, গ্রো মানে হলো যে জন্মানো বা বড় হওয়া, আর কিপস গ্রোয়িং মানে হলো যে জন্মাইতে থাকা। অনুরূপভাবে চট্টগ্রাম কিপস লুজিং, লুজ করতেছে ইটস হিলস, ইহার পাহাড়গুলা টু গ্রিড মানুষের লোভের কাছে। তাইলে এখানে এটার বিস্তারিত রিপোর্টটা আছে, আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। তাহলে এ ফটো অন দ্য ফ্রন্ট পেজ অফ দিস পেপার, একটা ছবি। অন দ্য ফ্রন্ট পেজ মানে এটা ছিল ফ্রন্ট পেজে। অন দিস পেপার, এই পেপারের মানে ডেইলি স্টারে, ইয়েস্টারডে গতকাল। শোড দ্য ব্রুটাল অ্যান্ড দ্য ইনডিসক্রিমিনেট ডেসক্রিপশন অফ নাগিন পাহাড়। শোড মানে দেখাইছে, দ্য ব্রুটাল হলো যে নির্বিচারে, পার্শ্ববিক। নর্মালি ব্রুটাল শব্দের অর্থ পার্শ্ববিক। যেমন হলো যে দ্য ব্রুটাল ডিস্ট্রাকশন, তারপরে হলো যে দ্য ব্রুটাল ডিস্ট্রাকশন হইতে পারে। তারপরে হলো যে দ্য ব্রুটাল ইউজ হইতে পারে, দ্য ব্রুটাল ইউজ অফ সোশ্যাল মিডিয়া, অথবা দ্য ব্রুটাল অ্যান্ড দ্য ইনডিসক্রিমিনেট ইউজ। ইনডিসক্রিমিনেট হলো নট উইথ ডিসক্রিমিনেশন। ইনডিসক্রিমিনেট হলো যে আমরা যেটা বলি হলো নির্বিচার। যেমন ইনডিসক্রিমিনেট ইউজ অফ সোশ্যাল মিডিয়া, ইনডিসক্রিমিনেট ইউজ অফ সোশ্যাল মিডিয়া। তারপরে হইতে পারে যে এই শব্দটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এই শব্দটা হলো এটা, এই যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ সোশ্যাল মিডিয়া। তারপর হলো যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মোবাইল ফোন ফর দ্য চিলড্রেন। ইনডিসক্রিমিনেট ইউজ মানে বাছবিচার ছাড়া। তো এই শব্দগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তাছাড়া ইনডিসক্রিমিনেট, দে আর ইউজিং দ্য মিডিয়া ইনডিসক্রিমিনেটলি, তারা মিডিয়াটাকে হলো যে নির্বিচার বা বাছবিচারবিহীনভাবে ব্যবহার করতেছে। সামটাইমস দ্য ইউটিউবার্স ইউজ দ্য ইউটিউব চ্যানেল ইনডিসক্রিমিনেটলি, মানে তারা নির্বিচার এটা ব্যবহার করে, বাছবিচার বিবেচনা না করে। তাহলে এটার উপর হলো যে এই যে হিলগুলোকে তারা হলো যে ইনডিসক্রিমিনেটলি ইউজ করতেছে, ডিস্ট্রাক্ট করতেছে। এখানে ইয়েস্টারডে শোড এ ব্রুটাল মানে হলো যে পার্শ্ববিক অ্যান্ড ইনডিসক্রিমিনেট ডিস্ট্রাকশন অফ দ্য নাগিন পাহাড়। নাগিন পাহাড়ের যে বিচার বিবেচনাহীন যে ধ্বংসটা, এটার ব্যাপারে একটা রিপোর্ট হয়েছে। এ লার্জ হিল ইন চিটাগাং, ওই যে নাগিন পাহাড়টা হলো একটা বড় আকারের পাহাড় হলো চিটাগাংয়ের। চপড অফ ফ্রম দ্য টপ, চপড অফ মানে কাইটা ফেলাইছে, চপড অফ, এই যে চপড অফ কাইটা ফেলাইছে। চপার যেমন হলো যে আমরা যে কাটার জন্য যে ছুরি ব্যবহার করি এটার নাম চপার, আর চপড অফ মানে উপর থেকে নিয়ে গেছে টপের যে অংশটা। তাহলে চপড অফ যেমন হলো যে দ্য লুটার্স
চপড অফ দ্য হিলস, মানে যারা লুটাররা হলো যে চপড অফ দ্য হিলসের মানে উপরের অংশটা নিয়ে গেছে কাইটটা। তাইলে এই শব্দটা হলো চপড অফ ফ্রম দ্য টপ, চপড অফ মানে কাইটটা নিয়ে গেছে ফ্রম দ্য টপ উপর থেকে, বাই লোকাল ইনফ্লুয়েন্সিয়াল, যারা হলো যে স্থানীয় যে যারা ইনফ্লুয়েন্সিয়াল আছে তারা এই কাজটা করছে। যেমন হলো লোকাল ইনফ্লুয়েন্সিয়াল, এই যে লোকাল ইনফ্লুয়েন্সিয়াল হলো যারা স্থানীয়ভাবে যারা প্রভাবশালী, যারা ইনফ্লুয়েন্স করতে পারে। ইট হ্যাজ লস্ট এ লার্জ চাঙ্ক, একটা বিরাট অংশ, এই যে লার্জ চাঙ্ক, চাঙ্ক মানে হলো একটা বিরাট অংশ। যেমন হলো যে দ্য লার্জ চাঙ্ক of the পাউরুটি was eaten by mouse। লার্জ চাঙ্ক হলো একটা বিরাট অংশ, তাইলে হ্যাজ লস্ট হারিয়েছে, যা লার্জ চাঙ্ক অফ ইটস হাইট, এটার যে উচ্চতার অধিকাংশই এটা হারিয়েছে। টু মেক ওয়ে ফর দ্য কনস্ট্রাকশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা কেন করা হয়েছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিং, মেক ওয়ে মানে হলো পথ তৈরি করার জন্য। টু মেক ওয়ে, যেমন টু মেক ওয়ে ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, মেক ওয়ে মানে পথ তৈরি করে দেওয়া। টু মেক ওয়ে ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে টু মেক ওয়ে ফর হলো যে টু মেক ওয়ে টু লুট দ্য রিসোর্সেস অফ দ্য কান্ট্রি, মেক ওয়ে মানে পথ তৈরি করে দেওয়া। টু মেক ওয়ে ফর দ্য কনস্ট্রাকশন অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং, যাতে রেসিডেন্সিয়াল বিল্ডিং বানানো যায় এই জন্য এটার পথ তৈরি করে দেওয়ার জন্য। দিস রিলেন্টলেস, এই যে রিলেন্টলেস হলো নির্বিচারে, ওই যে ইনডিসক্রিমিনেট, রিলেন্টলেস হলো যেটা চলমান থাকে মানে উইদাউট স্টপিং। দিস রিলেন্টলেস হিল কাটিং, এই যে কাট যে অনবরত চলছে এটা একেবারে রিলেন্টলেস। যেমন হলো যে হি ইজ ইউজিং দ্য মিডিয়া রিলেন্টলেসলি, তারপরে হলো যে রিলেন্টলেস হলো সবসময় ব্যবহার করা কোনো বিরতি ছাড়া, যেমন দ্য রিলেন্টলেস রেনড্রপ ফলিং, বৃষ্টি মানে হলো পড়তেই থাকা রিলেন্টলেস। তারপরে হলো যে দ্য রিলেন্টলেস লুটিং অফ দ্য ন্যাশনাল প্রপার্টি, এরকমভাবে আমরা এগুলো ব্যবহার করতে পারি। দিস রিলেন্টলেস হিল কাটিং ইন চিটাগাং হ্যাজ বিন গোয়িং ফর ডিকেডস, এটা হলো যে বছরের পর বছর শতকের পর শতক এটা চলতেছে। ড্রেস্টিং দ্য ন্যাচারাল বিউটি, এটা ন্যাচারাল বিউটিকে নষ্ট করতেছে। অফ দিস সিনিক সিটি, মানে এটা একটা সিনিক সিটি, যেটা হলো কি সিনিক অর্থ হলো যেটা সিনের মতো, মানে সিনিক সিটি হলো যেটার মধ্যে অনেক দৃশ্য রয়েছে উইথ ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস, এবং এটার পরিণতি এটা কিন্তু খুব খারাপ, ধ্বংসাত্মক। ডিভাস্টেটিং মানে ধ্বংসাত্মক। এই শব্দটা হলো যেমন এখানে আছে ডিভাস্টেটিং, এই যে ধ্বংসাত্মক, কোথায় এই ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস, এর পরিণামটা হলো এটা ধ্বংসাত্মক। এখন হলো যে অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, অ্যাপার্ট ফ্রম দ্য লুজিং অফ গ্রিনারি, এই যে গ্রিনারি তো হারাচ্ছি, এটা ছাড়া অ্যাপার্ট ফ্রম যদি আমরা বাদ দেই, অ্যাপার্ট ফ্রম দ্য লুজ অফ গ্রিনারি, যে অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, মূলত হলো যে যেমন অ্যাপার্ট ফ্রম সোশ্যাল মিডিয়া উই ক্যান নট লিভ। তারপরে হলো যে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাপার্ট ফ্রম গার্মেন্টস ফ্যাক্টরি দ্যার ইজ নো আদার ফ্যাক্টরি ইন বাংলাদেশ। তো এইভাবে অ্যাপার্ট ফ্রম মানে একটা জিনিসকে বাদ দেওয়ার জন্য বোঝায়। অ্যাপার্ট ফ্রম দ্য লুজ অফ গ্রিনারি মানে গ্রিনারিটাকে যদি আমরা বাদ দেই, অ্যাপার্ট ফ্রম মানে ছাড়া, দ্য লুজ অফ দ্য গ্রিনারি, এই যে গ্রিনারিটা তো হারাচ্ছি, এটাকে যদি বাদ দেই, অ্যান্ড দ্য হ্যাবিটেট অফ দ্য হান্ড্রেডস অফ বার্ডস অ্যান্ড স্পেসিস, এবং এই যে বাসস্থান, হ্যাবিট মানে স্বভাব, আর হ্যাবিটেট মানে হলো বাসস্থান। এই যে হ্যাবিটেট, এই যে হ্যাবিটেট যে শব্দটা আছে এটা হলো বাসস্থান। এই যে হ্যাবিটেট অফ হান্ড্রেডস অফ হলো বার্ডস অ্যান্ড স্পেসিস, এটাকে বাদ দিলে হোয়েন হিলস আর কাট, যখন হলো হিলগুলোকে কাটা হয়েছে, দ্য রিস্ক অফ ল্যান্ডস্লাইড ইজ ইনক্রিজ, ল্যান্ডস্লাইড হলো ভূমিধসের আশঙ্কাটাও কিন্তু বাড়ে। তাইলে ভূমিধসের আশঙ্কাটাও কিন্তু বাড়ে।
এটা একটা মুশকিল। তো অ্যাপার্ট ফ্রম দ্য লুজ অফ গ্রিনারি, এটাকে যদি আমরা বাদ দিই, অ্যান্ড দ্য হেবিটেটস অফ দ্য হান্ড্রেডস অফ প্লান্টস অ্যান্ড বার্ডস অ্যান্ড প্লান্ট স্পেসিস, এটাকে যদি আমরা বাদ দিই, এটাকে বাদ দিলে হোয়েন হিলস আর কার্ডস, যখন হলো যে পর্বত কাটা হয় বা পাহাড়, দ্য রিস্ক অফ ল্যান্ডস্লাইড ইজ ইনক্রিজ, ভূমিধসের আশঙ্কাটাও বাড়ে, অফেন লিডিং টু হিউম্যান ডেথস, এর ফলে হলো যে মানুষের মৃত্যু ঘটে। এই জায়গায় একটা মানে ট্যাগলাইনের মতো আছে, হোয়াই দিস কনস্ট্যান্ট অনস্লোট অন নেচার, হোয়াই মানে কেন, দিস অনস্লোট, কনস্ট্যান্ট অনস্লোট মানে হলো আক্রমণ, অনস্লোট মানে আক্রমণ, অন নেচার কেন নেচারের উপর হলো যে সর্বদাই আক্রমণ। আচ্ছা, এই জায়গায় একটা শব্দ আছে, যেমন হলো যে স্প্রি হলো যে কোন একটা জিনিস বেশি বেশি চলা, দ্য স্প্রি অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের যে কর্মসূচি যেটা চলতে আছে, কোনো জিনিস মানে বেশি চলাকে দ্য স্প্রি অফ, যেমন হলো যে দ্য স্প্রি অফ ড্রিঙ্কিং হইতে পারে, দ্য স্প্রি অফ মানে সোশ্যাল মিডিয়া ইউজ, দ্য স্প্রি অফ হিল কাটিং, এরকম এই শব্দটা এভাবে ব্যবহার করতে হয়। তাহলে দ্য স্প্রি অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, এই যে বেশি বেশি যে চলতেছে এটাকে বুঝাইছে দ্য স্প্রি অফ রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্টের যে একটা স্প্রি মানে বেশি বেশি চলা, হ্যাজ টেকেন এ হেভি টোল, একটা মানে খুব বেশি মূল্য দিতে হচ্ছে, হ্যাজ টেকেন এ হেভি টোল হলো যে বেশি মূল্য দেওয়া। যেমন এই যে এই জায়গায় আছে হ্যাজ টেকেন এ হেভি টোল, মানে অনেক বেশি মূল্য নিয়েছে, মানে আমরা বলি না যে এই কাজের জন্য তোমাকে অনেক মূল্য দিতে হবে, তাইলে এই জায়গায় অনেক বেশি মূল্য নিয়েছে বুঝাইছে। অন দিস প্রিসাস হিল, এই যে দামি যে পাহাড়গুলো আছে, ক্লিয়ারড ওয়ে ফর কনস্ট্রাকশন, এগুলো পরিষ্কার করা হয়েছে, ক্লিয়ারড ওয়ে মানে পরিষ্কার করছে ফর কনস্ট্রাকশনের কারণে এগুলাকে ক্লিয়ার করে ফেলেছে, একদম পরিষ্কার করে ফেলেছে পাহাড়গুলোকে। ইন দ্য লাস্ট 4 decades, গত 4 দশকে, অ্যারাউন্ড 120 হিলস আউট অফ 200, মানে 120টা পাহাড় হলো 200-র মধ্যে, এই শব্দগুলো এভাবে ব্যবহার করতে, 100 আউট অফ 200, তারপর হলো 5 আউট অফ 10, এরকম 10টার মধ্যে 5টা, তো 120টা পাহাড় হলো যে হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, এটা হারাই গেছে ফ্রম চিটাগাং সিটি। সো হাউ ইজ দিস কিলিং স্প্রি, এই যে কিলিং স্প্রি মানে এই যে মারতেছে যে, মানে কিল মানে হলো যে মাইরা ফেলা, কিলিং স্প্রি অফ হিলস বিং অ্যালাউডেড টু গো আনএবেটেড হলো যে মানে এটা চলতেই থাকা, টু গো অন আনএবেটেড, অ্যাবেট মানে হলো প্রশমিত হওয়া, আর গো আনএবেটেড মানে হলো চলতেই থাকা। এই যে এই জায়গায় টু গো আনএবেটেড মানে একটা জিনিস চলতেই থাকা, মানে দ্য কিলিং অফ মাইগ্রেটরি বার্ড গো অন আনএবেটেড, মানে এটা চলতেই আছে। তারপরে হলো যে দ্য ন্যাশনাল রিসোর্সেস আর গোয়িং টু বি আনএবেটেড, মানে এটা চলতেই আছে, এরকম বোঝায়। তো এভাবে আমরা এটা ব্যবহার করব। ইন 2012, despite multiple court order to protect the hills of the Chittagong area, multiple মানে অনেকগুলা অর্ডার হয়েছে, multiple court orders to protect the hills of Chittagong area, one of which specifically mentioned those in the আকবর শাহ এরিয়া, এর মধ্যে হলো একটা হলো আকবর শাহ এরিয়াতে ঘটছে, এ হিল ওয়াজ কাট, একটা পাহাড় মানে কাটা হয়েছিল। ইন 2023, এ কাউন্সিলর অফ দ্য চিটাগাং সিটি কর্পোরেশন ডেস্ট্রয়েড, ধ্বংস করছিল, পার্টস অফ দ্য হিল, একটি অংশ পাহাড়ের, টু বিল্ড এ প্রাইমারি স্কুল, একটা প্রাইমারি স্কুল নির্মাণের জন্য, ইন আকবর শাহ এরিয়া, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন দিস পেপার, তখন এই পেপারে একটা রিপোর্ট হয়েছিল, ওভার সেভারাল ইয়ার্স, মানে অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন দিস পেপার, এই রিপোর্টের মানে হলো যে রিপোর্ট অনুসারে আর কি এই পত্রিকায়, ওভার সেভারাল ইয়ার্স হি মেড প্লটস, মানে ওভার সেভারাল ইয়ার্স হলো যে 1 বছরেরও কিছু সময়ের আরও বেশি, ওভার মানে বেশি, আমার বললেন না ওভার আন্ডার, ওভার সেভারাল ইয়ার্স
হি মেড প্লটস, সে ষড়যন্ত্র করছে, বাই কাটিং দ্য হিলগুলা কাইটে এবং সেলিং দেম টু পিপল, এবং মানুষের কাছে বিক্রি করে। হি ডিড দিস উইদাউট এনি পারমিশন, সে এটা পারমিশন ছাড়াই করছে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, এটা ডিওই বলছে, হুইচ ইজ ম্যান্ডেটরি, এটা মানে হলো ম্যান্ডেটরি, এটা কম্পালসারি ছিল যে পারমিশনটা নেওয়া। যেমন এই ম্যান্ডেটরি মানে হলো যে আমরা বলি যে যেটা বাধ্যতামূলক, এই যে দ্য পারমিশন ওয়াজ ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক। যেমন হলো যে ইট ওয়াজ ম্যান্ডেটরি টু টেক পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট অথরিটি বাট হি ডিড নট টেক। ইট ইজ ম্যান্ডেটরি টু সাবমিট অল দ্য পেপারস টু অ্যাপ্লাই। তাহলে এগুলো আমরা ব্যবহার করব। বাট দ্য কোশ্চেন ইজ হাউ ডিড হি গেট অ্যাওয়ে উইথ ইট ফর সো মেনি ইয়ার্স। তো প্রশ্ন হলো যে বাট দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো যে এই যে হাউ ডিড হি গেট অ্যাওয়ে, কীভাবে সে এটা থেকে পার পাওয়া গেছে, গেট অ্যাওয়ে উইথ ইট ফর সো মেনি ইয়ার্স, মানে এত বছর যাবৎ সে কীভাবে এটা থেকে পার পাওয়া গেছে। গেট অ্যাওয়ে উইথ হলো যে কেউ অপরাধ করার পরেও যদি পার পাওয়া যায়, গেট অ্যাওয়ে মানে দূরে চলে যাও, উইথ মানে ওইটা সহকারে, মানে পার পেয়ে যাও, কীভাবে সে ওইটা থেকে পার পেয়ে গেল। আনফরচুনেটলি মানে হলো দুর্ভাগ্যবশত, দ্য গভর্নমেন্ট বডিজ রেসপন্সিবল ফর প্রটেক্টিং দিস হিলস, দ্য গভর্নমেন্ট বডিজ যে সরকারি যে সংস্থাগুলো আছে, রেসপন্সিবল ফর প্রটেক্টিং দিস হিলস হ্যাভ ডান প্রিসাইজ লিটিং, খুব সামান্য কিছু তারা করছে, হ্যাভ ডান প্রিসাইজ লিটল, এই যে হ্যাভ ডান প্রিসাইজ লিটল হলো যে খুব সামান্য তারা করছে, এই যে হ্যাভ ডান প্রিসাইজ খুব সামান্য পরিমাণে করছে তারা, বেশি করে নাই। হ্যাজ ডান প্রিসাইজ লিটল মানে সামান্য পরিমাণে করছে, খুব বেশি করে নাই। টু প্রিভেন্ট দেয়ার ডিমাইজ হলো তাদের মৃত্যুকে বাধা দেওয়ার জন্য। এই যে পাহাড়গুলো যে হারায় গেছে এটাকে বলছে টু প্রিভেন্ট দেয়ার ডিমাইজ মানে মৃত্যু হলো যে হি ওয়াজ গ্রিভড অ্যাট দ্য ডিমাইজ অফ হিজ ফাদার, ডিমাইজ মানে মৃত্যু। তারপরে হলো যে দ্য হাউসওয়াইফ ওয়াজ হলো ভেরি ডিসমেড অ্যাট দ্য ডিমাইজ অফ হার হাজব্যান্ড। তাইলে গভর্নমেন্ট হ্যাজ ডান লিটল, গভর্নমেন্ট খুব প্রিসাইজ লিটল খুব সামান্য পরিমাণে করছে, টু প্রিভেন্ট দ্যাট ডিমাইজ তাদের মৃত্যুকে বাধা দেওয়ার জন্য, মানে এখানে পাহাড়ের মৃত্যু, ডিমাইজ অফ দ্য হিল বলছে। দ্য চিটাগাং সিটি কর্পোরেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য ডিওই সিমস মনে হচ্ছে টু ইনস্টিড হ্যাভ অ্যালাউডেড ইনফ্লুয়েন্সিয়াল, মনে হচ্ছে টু ইনস্টিড পরিবর্তে, হ্যাভ অ্যালাউ করেছে, ইনফ্লুয়েন্সিয়াল হলো দ্বারা প্রভাবশালী, টু ক্যারি অন কাটিং তারা মানে হলো যে এই যে পাহাড় যে কাটতে সেটা যাতে বজায় রাখে। ওয়ান হিল আফটার অ্যানাদার, একটার পর আরেকটা। দাস ডেসপাইট দ্য পারসিস্টেন্ট এন্ডেভার, পারসিস্টেন্ট হলো যে যেটা সবসময় থাকে, পারসিস্টেন্ট এন্ডেভার্স অফ এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট হ্যাভ পারসিস্টেন্ট এফোর্ট, মানে তাদের হলো যে পারসিস্টেন্ট একটা প্রচেষ্টা আছে যেটা সবসময় চলমান আছে, মানে স্থায়ী। পারসিস্টেন্ট মানে একটা জিনিস স্থায়ী হওয়া। তো যাই হোক এটা